প্রেম করা কি সহজ কথা, ও আমার অবুঝ মন। আল্লাহর প্রেমে প্রেমিক যারা চায় না সিংহাসন। প্রেমিক ছিলেন অস্কুরুনি, রাসূলুল্লাহর প্রতি অতি পীড়িত ছিল তার। দুনিয়ার মাঝার কোনোদিন হয় নাই দেখা দয়াল নবীর সনে। তবু তাদের কি সম্পর্ক আল্লাহ রাসূল জানে। প্রেম করা কি সহজ কথা, ও আমার অবুঝ মন। আল্লাহর প্রেমে প্রেমিক যারা চায় না সিংহাসন। প্রেমিক ছিলেন অস্কুরুনি, রাসূলুল্লাহর প্রতি অতি পীড়িত ছিল তার। দুনিয়ার মাজার নবীজির ওফাতের সময় আলীকে ডাকিয়া বলছেন নবী, বাবা হযরত আলী তোমায় কই বুঝাইয়া, আমি যেদিন যাব রে বাবা দুনিয়া ছাড়িয়া। আমার জামাটা নিয়ে যাইও মৃত্যুর 7 দিন পরে। এমন দেশে যাইও তুমি বাবা, করুণা নামে একটি শহর আছে। আমি তোমায় বলি বাবা, সেই পাহাড়ে একটি আছে বর্তমান। সেই পাহাড়ে আছে একটি আমার ভক্তের স্থান। সেই ভক্তের কাছেতে যাইও জামাটা লইয়া, আমার জামাটা তার দিও যাইয়া। আরেকটা কথা কইয়া যাই মানা, মৃত্যুর সময় পাগলা যেন আমার রওজায় আসে না। পাগলা যদি আসে আমার রওজার ধারে, রওজা থেকে উঠতে হবে আমার তার কান্দন শুনে। প্রেম করা কি সহজ কথা, ও আমার অবুঝ মন। আল্লাহর প্রেমে প্রেমিক যারা চায় না সিংহাসন। প্রেমিক ছিলেন অস্কুরুনি, রাসূলুল্লাহর প্রতি অতি পীড়িত ছিল তার। দুনিয়ার মাঝার কোনোদিন হয় নাই দেখা দয়াল নবীর সনে। তবু তাদের কি সম্পর্ক আল্লাহ রাসূল জানে। হযরত আলীর কথা শুনিয়া পাগলা নামাজের কথা কইয়া রে সিজদায় গেল পইরা। পাগলার সিজদা দেইখা আসমান জমিনে কাঁপিয়া উঠিল। আল্লাহ বলছেন অস্কুরুনি তোমারে জানাই, কি কারণে সিজদা দিলা মাথা উঠাও তাই। আর কিছুক্ষণ তুমি যদি সিজদায় থাকো, তোমার সিজদার ভরে এই দুনিয়া যাবে গায়েব হইয়া। প্রেম করা কি সহজ কথা, ও আমার অবুঝ মন। আল্লাহর প্রেমে প্রেমিক যারা চায় না সিংহাসন। প্রেমিক ছিলেন অস্কুরুনি, রাসূলুল্লাহর প্রতি অতি পীড়িত ছিল তার। দুনিয়ার মাঝার পাগলা কয় ওগো আমার পরওয়ার, নবীজিকে ফিরাইয়া দাও এই প্রার্থনা আমার। আল্লাহ বলছেন তাহা হয় না, তোমার কান্নার বিনিময়ে তুমি কি চাও পূরণ করব আমি। পাগলা বলেন সুযোগ পাইলাম আমি। আল্লাহ বলেন পরওয়ার, আমার রাসূলের সকলের উম্মতের গুনাহ মাফ করে দাও। তুমি পরওয়ার মাফ করে দাও। আল্লাহ বলছেন তা হবে না, তোমাকে জানাই 2 আনা গুনাহ মাফ করিলাম, সিজদা উঠাও তাই। পাগলা বলছেন ওগো আমার সাই রাব্বানা, মাফ করিলে করো আমার রাসূলের উম্মতের গুনাহ মাফ করো। আল্লাহ বলছেন 4 আনা গুনাহ মাফ করিলাম। পাগলা বলছেন সহ্য হয় না আমার অনুতাপ। 6 আনা গুনাহ মাফ করিলাম। আল্লাহ যখন কইল, পাগলা বলেন তা মানব না বলে এই দাবি জানালো। এইভাবে পাগলা 16 আনা গুনাহ মাফ করিয়া নিল। ওয়াজকুরুনি একটি গাঁটটি ছিল পিঠে পাগলার। পাগলা গাঁটটি হযরত আলীর পিঠে দিয়ে বলল 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরত আলী এই না ডাক দিল। হযরত আলী গেছিলেন মাটির নিচে ডাকিয়া।
প্রেম করা কি সহজ কথা, ও আমার অবুঝ মন। আল্লাহর প্রেমে প্রেমিক যারা, চায় না সিংহাসন। প্রেমিক ছিলেন অস্কুরণী, রাসূলুল্লাহর প্রতি পীড়িত ছিল তার। আলী বলেন, এত লম্বা নামাজ তো আমি দেখিনি কখনো। এই কথা কইয়া একটি ধাক্কা মারল। ধাক্কা খাইয়া সঙ্গে সঙ্গে পাগলা উঠলেন একটি চিৎকার দিয়া। কি সর্বনাশ করলে আলী বুঝিয়া, আলী না বুঝিয়া কি সর্বনাশ করিলা। হাসরের মাঠে রাসূলের উম্মতের গুনাহ মাফ করার প্রার্থনা আমি জানাই নামাজের মাধ্যমে। একটি কথা বলি আপনাদের, ওয়াজকরণীর মা ছিলেন ওই গাছটির ভিতরে। 12 বছর ইবাদত করেছিলেন মাকে পিঠে নিয়ে। এমন প্রেমিক কয়জন আছে মাকে ভালোবাসে, মাকে পিঠে লইয়া থাকে। মাতা পিতা সেবা করবেন সবাই, মা বাবা থাকলে দুনিয়ায়। হাসরের দিন জান্নাত পাবেন, প্রেম করা কি সহজ কথা। ও আমার অবুঝ মন, আল্লাহর প্রেমে প্রেমিক যারা, চায় না সিংহাসন। প্রেমিক ছিলেন অস্কুরণী, রাসূলুল্লাহর প্রতি অতি পীড়িত ছিল তার। দুনিয়ার মাঝার কোনোদিন হয় নাই দেখা দয়াল নবীর সনে, তবু তাদের কি সম্পর্ক আল্লাহ রাসূল জানে।